মাধ্যমিক ইংলিশে ভালো মার্কস ক্যারি করতে গেলে দেখো গ্রামারের ভূমিকা কিন্তু অনস্বীকার্য। দেখো গ্রামারে কিন্তু আমরা ফুল মার্কস কিন্তু পেতে পারি। দেখো এই ফুল মার্কস তো আর জাদুর ছড়ি নয় যে ঘুরালে আমার সঙ্গে সঙ্গে ফুল মার্কস হয়ে গেল। দেখো ফুল মার্কস কিন্তু পাওয়া সম্ভব প্র্যাকটিসের মাধ্যমে, ঠিক আছে। দেখো আমি কিন্তু বেশ চয়ন করে করে ডু অ্যাজ ডাইরেক্টে আমাদের কি রয়েছে আমরা জানি, দেখো 3 মার্কস থাকে, ঠিক আছে। তো সেই পোর্শনটা আমি দেখো পার্টিকুলারলি ডু অ্যাজ ডাইরেক্টেড এই যে পোর্শনটা আমি কিন্তু খুব সুন্দরভাবে তোমাদের জন্য নিয়ে এসেছি বা নিয়ে হাজির হয়েছি। চলো কথা না বাড়িয়ে চলো কি কি এই ডু অ্যাজ ডাইরেক্টেডে পোর্শনটাতে থাকে চলো এক এক করে আমরা দেখে নিই। দেখো প্রথমেই যেটা রয়েছে, দেখো কি বলবো, তা তো ডু অ্যাজ ডাইরেক্টেড, তাতে মার্কস থাকে 3। ওকে, দেখো একটি থাকে ভয়েস সেন্স থাকে, ঠিক আছে, তারপর নেরেশন সেন্স থাকে, ঠিক আছে। এরপরে থাকে তোমাদের বিভিন্ন যে টপিক, অর্থাৎ তোমাদের ডিগ্রি চেঞ্জ, তোমার আরও অনেক জয়নিং, এইসব কিছু থাকে, ঠিক আছে। চলো এক এক করে আমরা দেখে নিই। দেখো প্লিজ, দেখো কি বলেছে প্রথমেই যেটা রয়েছে সেটা হচ্ছে ভয়েস চেঞ্জ। দেখো প্লিজ পোস্ট দ্য লেটার, ঠিক আছে। দেখো এটি একটি ভয়েস চেঞ্জ, আমরা প্রত্যেকেই জানি। দেখো এই যে কথাটা রয়েছে প্লিজ, প্লিজ কথা থাকলে ভয়েস চেঞ্জ করা সব থেকে সোজা, ঠিক আছে। দেখো শুধুমাত্র এই শব্দটার পরিবর্তে আমি লিখবো কি ইউ আর রিকোয়েস্টেড টু, তারপরে যা বাকি পোর্শন রয়েছে অর্থাৎ রিমেনিং পোর্শনটা অ্যাজ ইট ইজ বসে যাবে, ঠিক আছে। তাহলে কি হবে উত্তরটা, ইউ আর রিকোয়েস্টেড টু পোস্ট দ্য লেটার, ঠিক আছে। দেখো প্লিজ কথা থাকলে শুধু প্লিজ কথাটাকে আমরা তুলে দেবো। চলো পরের কোশ্চেনটি দেখে নেওয়া যাক। দেখো পরে অর্থাৎ তোমাদের ভয়েস চেঞ্জ একটা থাকে কিন্তু ন্যারেশন থাকে কোশ্চেন। ওকে, কি বলছে, দ্য প্যাসেঞ্জার সেড টু দ্য ড্রাইভার, ঠিক আছে, ড্রাইভ স্লোলি। দেখো প্যাসেঞ্জারটা ড্রাইভারকে বললেন কি না তো আস্তে আস্তে ড্রাইভ করো। দেখো যখন কিন্তু বোঝা যাবে না সেড টুটা কি অর্থে বোঝাচ্ছে, আদেশ করছে না উপদেশ করছে, সেই ক্ষেত্রে কিন্তু সেড টুটাকে চেঞ্জ করে আমরা টেল ভার্ব ইউজ করতে পারি। যেহেতু সেড পাস্টে রয়েছে তাই টোল্ড ইউজ করতে পারি, ঠিক আছে। কিন্তু এখানে অ্যাডভাইসটা তোমরা লিখতে পারো, ঠিক আছে। তাহলে উত্তর কি হবে, দ্য প্যাসেঞ্জার অ্যাডভাইসড দ্য ড্রাইভার টু ড্রাইভ স্লোলি। ওকে, দেখো সেড টুটা চেঞ্জ করে এখানে অ্যাডভাইসড করেছি। তোমরা যদি এখানে টোল্ড করতা তাহলেও কিন্তু হতো, ঠিক আছে। নেক্সট কোশ্চেন দেখা বলছে, গোল্ড ইজ ওয়ান অফ দ্য মোস্ট প্রেশাস মেটাল। দেখো যখন, দেখো এই প্রসঙ্গে আমি বলতে চাইবো, দেখো যখন ওয়ান অফ দ্য এইরকম যদি থাকবে, কিংবা কি বলছে না তো ওই মোস্ট অফ দ্য এরকম যদি থাকবে, তখন কিন্তু নিয়ম কিন্তু চেঞ্জ হয়, ঠিক আছে। ভেরি ফিউ দিয়ে কিন্তু আমাদের করতে হয়, ঠিক আছে, ভেরি ফিউ দিয়ে করতে হবে। দেখো কিছু কিছু দেখবা যখন কোনো ডিগ্রি চেঞ্জে দেওয়া থাকবে যে মেন যে পোর্শনটা, সেই পোর্শনটাকে আমরা 4টি পার্টে ভাগ করে নেব, তাহলে কিন্তু আমাদের করতে সুবিধা হবে, ঠিক আছে। দেখো এই যে গোল্ড, সাবজেক্টের আগে তোমার পরে একটা বসাতে হবে, তারপরে বি ভার্বের পরে একটা দাগ দিয়ে নাও, তারপরে দেখো যে পোর্শনটুকু ডিগ্রি চেঞ্জে দিয়েছে সেই পোর্শনটাকে একটা ভাগ করে নাও। দেখো 4খানা পার্টে কিন্তু আমরা ভাগ করে নিলাম, তাই তো। দেখো এই দেখো মেটাল এটা 1 নম্বর, এই যে বি ভার্ব এটা 2 নম্বর, আর এই যে তোমার ডিগ্রি চেঞ্জের বিষয়টা এটা 3 নম্বর, আর প্রথম কার্ডটা 4 নম্বর, ঠিক আছে। এইভাবে কিন্তু পজিটিভ ডিগ্রি কিন্তু চেঞ্জ করা খুবই সোজা, ঠিক আছে। চলো আমরা নিয়মটাকে দেখে নিই। দেখো এই ডান দিকে দেখো নিয়মটা দেখো কি বলছে, পজিটিভ ডিগ্রি করতে গেলে কখন করব, যখন অন অফ দিয়ে শুরু হয় কিংবা সাম অফ দিয়ে শুরু হয় প্লাস সুপারলেটিভ ডিগ্রি যদি থাকে তাহলে কিন্তু এই নিয়ম কিন্তু ফলো হবে, ঠিক আছে। তাহলে দেখো পজিটিভ ডিগ্রি করতে গেলে আমাকে প্রথমে বসাতে হবে ভেরি ফিউ, তারপর দেখো 1 নম্বর শব্দ কি বসেছে, লাস্ট ওয়ার্ডটা দেখো 1 নম্বর শব্দটা, দেখো প্রথমে কি বসেছি, দেখো এই দেখো ভেরি ফিউ, ঠিক আছে, ভেরি ফিউর পরে দেখো 1 নম্বরটা বসেছি। ওকে, তারপর দেখো 2 নম্বরটা, যেহেতু এখানে মেটালস আছে বহু বচনে তাই এখানে দেখো 2 নম্বরটা আমি বসিয়েছি। তারপর দেখো অ্যাজের মধ্যে দেখো কি রয়েছে, পজিটিভ ফর্ম, ঠিক আছে, এইটা হচ্ছে 3। দেখো তারপরে দেখো প্রথমকার শব্দ অর্থাৎ 4 নম্বর শব্দ, এইভাবে বসেছি। দেখো তাহলে পজিটিভ ডিগ্রি করা কতটা সোজা। তাহলে দেখো কি বলছে, ওয়ান অফ দ্য, তারপরে যদি তোমার সুপারলেটিভ ডিগ্রি থাকে কিংবা মোস্ট অফ দ্য থাকে, তারপরে সুপারলেটিভ থাকে, তাহলে কিন্তু ভেরি ফিউ দিয়ে কিন্তু আমাদের করতে হবে। আর দেখো কম্পারেটিভ ডিগ্রি করতে গেলে আরোই সোজা, ঠিক আছে। কীরকম, শুধু এই যে ডিগ্রি চেঞ্জের বিষয়টা, এই সাবজেক্টটা শুধু এই পোর্শনটুকু শুধু চেঞ্জ হবে। কি হবে, দেখো কি বলছে, কম্পারেটিভ ফর্ম হবে প্লাস দেন এবং মোস্ট আদার, এই কথাটা দিলেই হয়ে যাবে। দেখো কি বলছে, দেখো গোল্ড ইজ অ্যাজ ইট ইজ আমি বসেছি, কি বলছে, তারপরে দেখো ওয়ান অফ দ্য মোস্ট প্রেশাস, দেখো কি বলছে, মোর প্রেশাস দেন, ঠিক আছে। তারপরে দেখো এই দেখো নিয়ম অনুযায়ী কি করেছি, এই দেখো মোস্ট আদার, ঠিক আছে, মোস্ট আদার প্রেশাস ম্যাটার্স। তাহলে বুঝতে পারছো কম্পারেটিভ ডিগ্রি করা আরও সোজা, শুধুমাত্র যে কি ডিগ্রির যে পোর্শনটা সেই পোর্শনটাকে আমাকে চেঞ্জ করে দিলেই হবে, ঠিক আছে। ডিগ্রির পোর্শনটুকু চেঞ্জ করে দিলেই আমাদের হয়ে যাচ্ছে। তাহলে দেখো ডিগ্রি চেঞ্জ করা কিন্তু খুবই
সোজা। আমাদেরকে কি করতে হবে, তো দেওয়া যে বাক্যটি সেই বাক্যটিকে কিন্তু 4টি পার্টে প্রথমে ভাগ করে নিতে হবে। তাহলে দেখো সব থেকে কিন্তু সোজাভাবে কিন্তু আমরা করতে পারবো। ঠিক আছে, আশা করি বোঝাতে পেরেছি। চলো পরের কোশ্চেনটি দেখে নেওয়া যাক। মাই ফাদার হ্যাজ গিভেন মি আ পেন। দেখো এটা ভয়েস চেঞ্জ করতে দেওয়া হয়েছে। দেখো এখানে দুখানা অবজেক্ট রয়েছে, মি একটা অবজেক্ট আর আ পেন একটি অবজেক্ট। দেখো যেটি লাইফলেস থিং সেটা হচ্ছে ডিরেক্ট অবজেক্ট, এবং যেটা লাইফ রয়েছে তখন মি মানে আমার প্রাণ রয়েছে সেটা হচ্ছে ইনডিরেক্ট অবজেক্ট। দেখো যে কোনো অর্থাৎ দুখানা এটা অবজেক্ট রয়েছে, এই সেন্টেন্সটিকে দুভাবে কিন্তু প্যাসিভ ভয়েস করা সম্ভব। দেখো এখানে দেখো মাই ফাদার হ্যাজ গিভেন মি আ পেন, তাহলে এখানে মিটাকে তুমি আই করে নিতে পারো, মিটা এখানে অবজেক্টিভ ফর্ম রয়েছে, ঠিক আছে, অথবা আ পেনটিকেও টেনে নিতে পারো। তাহলে আ পেন হ্যাজ বিন গিভেন মি বাই মাই ফাদার করতে পারো, অথবা আই হ্যাভ বিন গিভেন আ পেন বাই মাই ফাদার, দুটোই করা সম্ভব। ঠিক আছে, আমি এখানে পেন দিয়ে দেখিয়েছি। চলো পরের কোশ্চেনটি দেখে নিই। দেখো হোয়াট এ বিউটিফুল সাইট ইট ওয়াজ, কি বলছে, মেক ইট অ্যাসার্টিভ। এই বাক্যর কোন বাক্যে রয়েছে, এক্সক্লেমেটরি সেন্টেন্সে রয়েছে। আমরা জানি কি বাক্য 5 রকমের আছে, তার মধ্যে এক্সক্লেমেটরি সেন্টেন্স হচ্ছে এক ধরনের একটি বাক্য। দেখো এটাকে বলছি অ্যাসার্টিভ সেন্টেন্সে কনভার্ট করতে হবে। ঠিক আছে, তাহলে কি করতে হবে, এই হোয়াট কথাটাকে চেঞ্জ করতে হবে। তাহলে ইট ওয়াজ আ ভেরি বিউটিফুল সাইট, এটাতে করলেই অ্যাসার্টিভ সেন্টেন্স কিন্তু হয়ে যাবে। চলো পরের কোশ্চেন দেখে নেওয়া যাক। দেখো প্রথম কোশ্চেনটি শুরু হয়েছে এইভাবে ভয়েস চেঞ্জ দিয়ে, সি হ্যাজ বিন রিটেন আ লেটার বাই হার ফ্রেন্ড। দেখো হ্যাজ বিন আছে, দেখো এই যে বি ভার্বের একটা রূপ রয়েছে। আমরা জানি কি বি ভার্বের কয়টি রূপ রয়েছে, 8খানা রূপ আছে, তাই তো, অ্যাম ইজ আর, ওয়াজ ওয়্যার, উইং, বিন আর বি নিজে, তাই তো। দেখো এখানে বিনটা বি ভার্বের একটা রূপ, তাই দেখো এটা প্যাসিভ ভয়েসে কিন্তু রয়েছে। প্যাসিভ ভয়েসে কিন্তু বি ভার্বের রূপ আমাদেরকে ব্যবহার করতে হয়। ঠিক আছে, দেখো এই যে বাই দিয়ে দেখো সাবজেক্টটি অবজেক্ট অর্থে রয়েছে। তাহলে হার ফ্রেন্ডটাকে আমি এখানে অ্যাক্টিভ করতে গেলে হার ফ্রেন্ডটাকে আমি সাবজেক্ট করব। তাহলে হার ফ্রেন্ড হ্যাজ রিটেন আ লেটার, হ্যাজ রিটেন হার আ লেটার। তাহলে হার ফ্রেন্ড হ্যাজ রিটেন হার আ লেটার, এটা হবে প্রশ্নের উত্তর। ওকে, চলো পরের কোশ্চেনে দেখে নেওয়া যাক। দেখো তোমাদের পরীক্ষায় কিন্তু ইন্টারোগেটিভ সেন্টেন্স থেকে কিন্তু নারেশন চেঞ্জ কিন্তু করতে দেয়। ঠিক আছে, এটা কিন্তু ভালো করে বুঝে নাও। দেখো হি সেড টু মি, দেখো এই যে সেড কথাটা হচ্ছে রিপোর্টিং ভার্ব। ঠিক আছে, এটা হচ্ছে রিপোর্টিং ভার্ব, আর এই সেড ভার্বের কিন্তু দেখো অবজেক্ট হচ্ছে মি। ওকে, তারপরে আমাদের দেখতে হবে ডবল কোটেশনের মধ্যে যে প্রথম কাজ যে শব্দ সেটি ডাব্লিউএইচ দিয়ে শুরু হয়েছে না ডাব্লিউএইচ বাদ দিয়ে অন্য শব্দ শুরু হয়েছে। দেখো এখানে ডাব্লিউএইচ নেই, ডাব্লিউএইচ শব্দ থাকলে লিঙ্কার ডাব্লিউএইচ শব্দটাই বসে যেত। যেহেতু ডাব্লিউএইচ নেই তাহলে ইফ কিংবা হোয়েদার কিন্তু আমাকে করতে হবে। আর দেখো এই যে ইন্টারোগেটিভ সাইন দেখে আমি বুঝবো বাক্যটি প্রশ্নবোধক বাক্যে রয়েছে। তাহলে হি আস্কড মি, আমি এখানে করবো কি হি আস্কড মি। দেখো তাহলে কি হি আস্কড মি লিখবো, তারপরে লিঙ্কার হিসেবে ইফ কিংবা হোয়েদার লিখবো। কেন, যেহেতু ডাব্লিউএইচ শব্দ দিয়ে শুরু হয়নি, ডাব্লিউএইচ থাকলে ডাব্লিউএইচ শব্দটাই বসে যেত। ঠিক আছে, তা দেখো হি আস্কড মি, তাহলে ইফ আই নিউ হিম হু হি ওয়াজ। ঠিক আছে, দেখো ওয়াজ কেন হচ্ছে আর নিউ বা কেন হলো, এই যে সেট ভার্বটা দেখো পাস্টে রয়েছে, তাই না, সেট ভার্বটা সিম্পল পাস্ট ফর্মে রয়েছে, তার জন্য কিন্তু রিপোর্টেড স্পিচের টেন্সের চেঞ্জ হলো। আমরা জানি কি রিপোর্টিং ভার্ব যদি পাস্টে থাকে তাহলে রিপোর্টেড স্পিচের টেন্সের পরিবর্তন হয়, প্রেজেন্ট থাকলে পাস্টে কনভার্ট হয়ে যায়, তাই তো। দেখো পাস্টে কনভার্ট হয়ে গেছে। দেখো হি আস্কড মি ইফ আইটা কেন হলো, দেখো এই মি আছে বলে এখানে আই হলো। ইফ আই নিউ হিম হু হি ওয়াজ, আমি কি তাকে চিনি, সে কে। ওকে, এইটি হবে প্রশ্নের উত্তর। তো চলো নেক্সট বলেছে কি জয়েন দ্য সেন্টেন্সেস ইন্টু নাউন ক্লজ অথবা নমিনাল ক্লজ। দেখো নাউন ক্লজও যা আবার নমিনাল ক্লজও তাই। ঠিক আছে, দেখো দ্য আর্থ মুভস রাউন্ড দ্য সান, অর্থাৎ পৃথিবী সূর্যের চারিদিকে ঘোরে। এভরিবডি নোজ ইট, প্রত্যেকেই এটা জানে। তাহলে দেখো নাউন ক্লজ কিংবা নমিনাল ক্লজ যদি থাকে তোমাদের কিন্তু পরের সেন্টেন্সটি আগে লিখবে, মাঝে দ্যাট বসাবে, তারপরে আগে সেন্টেন্স লিখে নেবে। ঠিক আছে, তাহলেই বেশিরভাগ সেন্টেন্স কিন্তু হয়ে যাবে। দেখো এভরিবডি নোজ ইট, দেখো প্রত্যেকেই এটা জানে, কি জানে, দ্যাট দ্য আর্থ মুভস রাউন্ড দ্য সান। এই হচ্ছে প্রশ্নের উত্তর। ওকে, নেক্সট দেখো বলছে প্লিজ হেল্প মি আই উইল ফল ইন ট্রাবল। দেখো তাহলে কি এই সেন্টেন্সটা দেখো কি বলেছে, জয়েন করতে বলেছে। জয়েন করতে যখন পার্টিকুলারভাবে বলে দিবে না, অর্থাৎ সিম্পলে করতে হবে না কমপ্লেক্সে করতে হবে না কম্পাউন্ডে করতে হবে, তোমরা যে কোনো সেন্টেন্সে তোমরা কনভার্ট করতে পারো, যে ক্ষেত্রে উল্লেখ করা থাকবে না। ঠিক আছে, আর যখন পার্টিকুলারভাবে বলে দিবে তখন সেইভাবেই কিন্তু আমাদের করতে হবে। দেখো কি বলছে প্লিজ হেল্প মি
আই উইল ফল ইন ট্রাবল, আমি সমস্যায় পড়বো। যদি না আমাকে হেল্প করো তাহলে কি হবে, আমি সমস্যায় পড়বো। আনলেস দিয়ে করলেই হয়ে যাবে, ঠিক আছে। দেখো আনলেস ইউ হেল্প মি আই উইল ফল ইন ট্রাবল। ওকে, তাকে বলছে হি স্পিক্স দ্য ট্রুথ আই এম শিওর অফ ইট। দেখো সে সত্য কথা বলে। দেখো ট্রুথ, দেখো ট্রুথের সঙ্গে কিন্তু সবসময় কিন্তু স্পিক ভার্ব কিন্তু বসবে, আর লাই মিথ্যা কথা বলার সঙ্গে কিন্তু টেল ভার্ব বসে, ঠিক আছে, টেল আ লাই হয়। হি স্পিক্স দ্য ট্রুথ আই এম শিওর অফ ইট। দেখো আমি নিশ্চিত যে সে সত্য কথা বলে, আই এম শিওর দ্যাট হি স্পিক্স দ্য ট্রুথ, ঠিক আছে। দেখো তোমাদের জন্য এই কয়েকটি আমি তোমাদের এক্সাম্পল হিসেবে দিলাম, তোমরা এগুলি ভালো করে দেখে নাও। দেখো পরীক্ষায় কিন্তু এইরকমই কিন্তু দেয়, ঠিক আছে। তাহলে দেখো তাহলে পরীক্ষায় কিন্তু যেগুলাই দেখ না কেন তোমরা কিন্তু ইজিলি কিন্তু করে আসতে পারবে। যদি তোমাদের ভিডিওটি হেল্পফুল মনে হয় তাহলে ভিডিওটিতে একটা লাইক দিও এবং সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থেকো। ভালো থেকো, সুস্থ থেকো।